আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিরিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের নিরামিষ রান্না করে দেখাবো। তার জন্য নিয়েছি এখানে নিরামিষ ৬-৭ রকমের সবজি। আলু, শালগম, কুমড়া, তারপর সিম, আরও অনেক কিছু নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে বেগুন আরও অনেক কিছু দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি সেদ্ধ করার জন্য। তারপর পানি দিয়ে এমনিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর হলুদের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। পেঁপেও আছে এর ভিতর, অনেক ৭-৮ রকমের সবজি। বন্ধুরা, আমি এটা সেদ্ধ করার জন্য দিয়েছি। এবার দিয়ে দিলাম ঝাল কুচি আর পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে সবজিটাকে সেদ্ধ করব। দেখেন আমার সবজিতে বলক উঠে গেছে। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেব, যাতে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, সুন্দর একটা ফ্লেভার আসবে তেজপাতা। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি পানিটা ভালো করে টানিয়ে নেব। অল্প কিছু পানি থাকতে আমি ঢেলে নেব। এবার আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি কড়াই থেকে। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এতে বাটা মশলা, একটু শিলে বাটা মশলা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা একসঙ্গে করে আমি বেটে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম একটু পানি। এবার দিয়ে দিচ্ছি আরেকটু নুন। যেহেতু আমি আগে নুন হলুদ দিয়েছি, তাই কিছু অল্প পরিমাণে নুন হলুদ দিলাম। আর একটু হলুদ দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এবার মশলার ভিতর দিয়ে দিচ্ছি টমেটোটাকে আমি আগে দিইনি,
মশলার ভিতর দিয়ে একটু আগে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এখন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিটা ঢেলে দিলাম মশলার ভিতর। এবার আমি আবার জাল করে নেব। এবার দিয়ে দিলাম আরেকটু নুন, নুনটা কম ছিল। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার কারণে নিরামিষটার স্বাদ আরও 3 গুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ভাজি আর শুকনো ঝাল ভেজে তরকারিটার ভিতর দিয়ে দিলাম। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে নিরামিষ থেকে। পেঁয়াজ আর শুকনো ঝাল ভেজে দিয়ে দিলাম। আমার নিরামিষটা প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ সময় লাগবে। এই নিরামিষটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘির একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। দিয়ে আমি আরও 5 মিনিট জাল করব। কিছুটা সবজি আমার গলে গেছে, কিছুটা সবজি আস্ত আছে। দেখেন বন্ধুরা, আমার নিরামিষটা হয়ে গেছে। আমার নিরামিষটা যদি ভালো লেগে থাকে